হ্যালো ফ্রেন্ডস, আশা করি সকলে খুব ভালো আছেন। আমরা সবাই মিলে বেরিয়ে পড়লাম রথ দেখতে। রথ দেখাও হবে, কলা বেচাও হবে, মানে সঙ্গে কতগুলো কাজ নিয়েও বেরিয়েছি। তো প্রথমেই চলে এলাম কেরানিটোলায়। এসে দেখি দোকানটি বন্ধ, আর দূর থেকে অ্যানাউন্সমেন্ট ভেসে আসছে জগন্নাথ দেব বটতলা পৌঁছে গেছেন। তা আপনারা তো সকলেই জানেন, আজকে জগন্নাথ দেব গোটা নগর পরিক্রম করে তারপরে মাসির বাড়ি ঢুকবেন। আমরা ওখান থেকে বেরিয়ে গেলাম, চলে গেলাম স্টেশন রোড, সেখানে কাজ আছে। কাজ সেরে ফেরার পথে বিধাননগরের রথটির সঙ্গে দেখা হয় সার্কিট হাউসে। আমরাও জগন্নাথ দেবের সঙ্গী হলাম, মহা আনন্দের সঙ্গে দড়ি টানলাম। বেশ আনন্দ করেই দড়িতে টেনে কিছুটা এগিয়ে এলাম। তারপরে আমাদেরও খিদে পেয়ে যায়, আমরা ঢুকে পড়লাম রাধাকান্ত মিষ্টান্নর ভাণ্ডারে। এই দোকানে আমরা বহুবার এর আগেও এসেছি, আবার এলাম। তার কারণ হচ্ছে এখানে যেমন মিষ্টির স্বাদ তেমনি তার গুণ। তা আমি বাড়ির জন্য কিছু মিষ্টি নেব, তাই দেখছি। ততক্ষণে ছেলে মেয়ে ওই দিকটায় কী খাবে স্ন্যাক্স আইটেম দেখতে গেছে। আমার মিষ্টি কিনতে কিনতে ওদের পছন্দ মতো খাবার ওরা কিনে খেতেও শুরু করে দিয়েছে। আমার জন্যও নিয়েছে। আমি আগে মিষ্টিটা নিয়ে নিই, তারপর খাবো। খেয়ে দেখি সত্যি আজকের দই বড়াটা অপূর্ব স্বাদ, ভীষণ সুন্দর টেস্ট, তেমনি সফট। এর আগেও আমি এখানে খেয়েছি, কিন্তু এই রকম স্বাদ পাইনি। আজকে হয়তো রথের জন্য স্পেশালভাবেই তৈরি করা হয়েছে। তাই সকলকে অনুরোধ করব, আমাদের মেদিনীপুরে এসে এই দই বড়াটি একবার টেস্ট করে যাবেন, দেখবেন মুখে লেগে থাকবে। ওখান থেকে বেরিয়ে পড়লাম ফুচকা খাওয়ার জন্য। চলে এলাম কালেক্টি মোড়ে। কালেক্টি মোড়ে এই দাদা ফুচকাটা খুব ভালো বানান, তাই ওনাকে বললাম তড়িজুত করে মশলাটা করতে ফুচকা খাবো। কয়েকটি ফুচকা খাই, আর শুনতে পাচ্ছি যে জগন্নাথ দেবও কালেক্টি মোড়ের দিকে এগিয়ে আসছেন। আমরাও এরপর জগন্নাথ দেবের দিকেই এগোলাম। দেখুন রাস্তায় কি সুন্দর আলপনা দিয়েছে ভক্তবৃন্দদের জন্য, সুন্দর ব্যবস্থা, জল, শরবত, তারপরে ফার্স্ট এডের ব্যবস্থাও রয়েছে। এখানে বাজি ফাটানো হচ্ছে, কি সুন্দর বাজির বিচ্ছুরণ দেখুন, আকাশে বাজি ফাটছে আর চারিদিকে তার বিচ্ছুরণ ছড়িয়ে পড়ছে। এও এক অপূর্ব মনোরম দৃশ্য। সত্যি আজকের বিকেলটা খুব সুন্দরভাবে কাটালাম, একটা সুন্দর মুহূর্ত কাটাচ্ছি। চলুন আর একটু সামনের দিকে এগিয়ে যাই, তাহলে দর্শন পাবো। এখানে দেখুন জগন্নাথ দেবের প্রসেশন, আর ভক্তবৃন্দদের জন্য সব রকম ব্যবস্থা রেখেছে। একদম হাতে হাতে জল শরবত ধরিয়ে দিচ্ছে, যাতে কোনো রকম দড়ি টানতে কষ্ট না হয়। চলুন, এখানে দেখতে পাচ্ছেন 3টে রথ আছে। জগন্নাথ দেবের সন্ধ্যা আরতি দেখি সত্যি মন প্রাণ একদম জুড়িয়ে গেল। এবারে জগন্নাথ দেব আবার রওনা দিলেন মাসির বাড়ির উদ্দেশ্যে। গোলকুয়ার চক হয়ে সোজা নতুন বাজারে ঢুকবেন। আর রয়েছে রাস্তায় রাস্তায় প্রসাদ বিতরণের ব্যবস্থাও রয়েছে। আমরাও বাড়ির পথ ধরলাম। অনেকটাই রাত হয়েছে, প্রায় 10:30 বাজে। আর আজকে ব্লগটি এখানেই শেষ করলাম। ব্লগটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্ট করবেন।
আবার দেখা হবে খুব শীঘ্রই একটি নতুন ব্লগ।